হ্যালো বন্ধুরা, আমি রান্না বসিয়ে দিয়েছি। তো কি রান্না করছি চলো দেখে নাও তোমরা। তো আজকে সিম দিয়ে আলু দিয়ে ভাজা করব। দুজন মানুষের রান্না। তো যে যে খাবে চলে আসো আমাদের বাড়িতে। আমার সিম আর আলু ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে নামাবো। তো দেখতেই পাচ্ছেন, রুই মাছ খেতে কে কে ভালোবাসেন বলবেন। আমার তো খুব ভালো লাগে রুই মাছ খেতে, আমার ছেলেও খুব ভালো খায়। আর মাছের তেল পেলে তো আমার আর কিছু চাই না, মাছের তেল দিয়ে আমি ভাত খেয়ে উঠতে পারি। তো আমি এখানে মাছ ভাজা শুরু করে দিয়েছি। আমি এইভাবেই মাছ ছাড়ি কড়াইতে, হাত আর লাগাই না। তো খুন্তিতে এই আস্তে আস্তে করে ছেড়ে দিই এভাবে। তো মাছ ভাজাটা হতে থাকুক, তো আপনারা দেখতে থাকেন। তো মাছ ভাজা আমার এক পিঠ হয়ে গেছে, আমি এখন উল্টে দিচ্ছি। তো এক পিঠ হয়ে গেছে, তো আপনারা দেখতে থাকেন। কে কে খাবেন চলে আসেন আমাদের বাড়িতে। তো মাছ ভাজা আমার কমপ্লিট। এখন আমি মাছগুলোকে আস্তে আস্তে একটা একটা করে তুলে নেব। তো মাছ আবার আমি ছেড়ে দিচ্ছি। তো এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এই মাছগুলোকে আমি আস্তে আস্তে তুলে নেব, নিয়ে আমি আলুগুলোকে ভাজবো। তো আপনারা দেখতে থাকেন। আপনারা কারা কারা এই মাছের তেলটা ভালোবাসেন একটু কমেন্ট করে জানাবেন। তো আমার তো খুব ভালো লাগে, আমার ছেলেরও খুব ভালো লাগে, ও এই খুব ভালো খায়। তো আমি এখন আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো আলু আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করে দেব। তো দেখতেই পাচ্ছেন, মশলাগুলো অ্যাড করে দিয়ে এর মধ্যে লবণ হলুদ দিয়ে দেব। তো আপনারা দেখতে থাকেন। তো এর মধ্যে আমি এখন হলুদ গুঁড়ো, আমার এর মধ্যে শুকনো লঙ্কা বাটা দেওয়া আছে, তো আমি এক্সট্রা করে আর কোনো শুকনো লঙ্কা বাটা দেবো না, মানে গুঁড়ো দেবো না। তো আমি এখন লবণ দিয়ে দেবো, দিয়ে আমি এখন নাড়াবো। তো মশলাটা ভালোভাবে কষানো হতে থাক। এখন ওই মশলার জলই আমি দিয়ে দেব, দিয়ে আবার একটু নাড়াবো, মানে কাঁচা কাঁচা গন্ধটা যাতে চলে যায়, কাঁচা কাঁচা গন্ধ যায় সেটা যাতে চলে যায়। তো এখানে টমেটোও অ্যাড করা যায়, কিন্তু আমার কাছে টমেটো নেই, তার জন্য আমি টমেটো দিতে পারি না। অ্যাকচুয়ালি আমি একা থাকি, তো আমার হাজব্যান্ড বাইরে থাকে, তো বাজার করা সেই রকম কোনো লোকজন নেই। বাড়ি করে যা সবজি আসে সেই সবই আমরা নিই। তো আজকে কোনো সবজি আসেনি, তার জন্য আলু দিয়ে জিরে আদা লঙ্কা দিয়েই রান্নাটা করছি। তো খেতে খুব একটা খারাপ লাগে না, আপনারাও খেয়ে দেখবেন। তো মশলাটা আমার ভালোভাবে পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে কষানোর পরে। এখন আমি জল দিয়ে দিচ্ছি মধ্যে। তো এখন এটাকে ফুটবে। তো এটা ফুটতে থাকুক, আপনারা দেখতে থাকেন ততক্ষণে। তো তো ঝোলটা আমার ফুটে গেছে, আমি এর মধ্যে একটা একটা করে মাছগুলোকে ছেড়ে দেব।
তো বেশি নাড়াচাড়া করবো না, তাহলে মাছগুলো পুরোপুরিভাবে ভেঙে যাবে। তো আর একটু ফুটতে থাকুক। ঝোলটা আমার হয়ে গেছে, আমি এর মধ্যে এখন ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেবো, তাহলেই রেডি মাছের ঝোল। তো রাঁধতে রাঁধতে ঘোষ চলে এসেছে দুধ দিতে, গরুর দুধ। তো দুধটা নিয়ে আসি যাই, তো আপনারা থাকুন সাথে। দুধ নেওয়া হয়ে গেছে, এখন আমি ঘরে ঢুকছি, আবার মাছের তরকারিটা নামাবো গিয়ে। মাছের ঝোলটা পুরোপুরি রেডি। তো কেমন হয়েছে বন্ধুরা তোমরা কমেন্টে জানাবেন। তো আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন। আমি তো নতুন, অনেক কিছু ভুল হতে পারে, তো আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ারও করে দেবেন। তো আজকের মতো রাখছি, বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।